নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলা মাছের ভাপা। তো কাতলা মাছ ভাপা করার জন্য আমি এখানে সর্ষে পোস্ত একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো। তারপরে আমি পেস্টটার সঙ্গে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এখানে আমি দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। আপনারা চাইলে একরকম সর্ষে দিয়েও করতে পারেন, আমি 2 রকম সর্ষে দিয়েছি। তো সর্ষে পোস্তর সঙ্গে আমি মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে আমি দিয়েছিলাম মিক্সির ডাব্বাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা হতে দেব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি এবং আমি কড়াইতে গ্যাসের উপরে জল গরম হতে দিয়েছিলাম। দেখুন জলটা গরম হয়ে গেছে। এই গরম জলের উপরে আমি কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা এমনভাবে বসাতে হবে যেন জল উপরে না উঠে যায়। তারপরে এটা ঢাকনা চাপা দিয়ে আমি হতে দেব 30 থেকে 40 মিনিটের মতো। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো 30 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি টিফিন বক্সটা ঠান্ডা হতে দিয়েছিলাম। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাবার পর আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাপাটা। এইভাবে মাছ ভাপা করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আপনারা অন্তত একবার এইভাবে মাছ ভাপা বানিয়ে দেখবেন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই করে এইভাবে একবার বানাবেন। দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।